কোরআনে কারীমের 26 নম্বর পারা, সূরা ফাতাহ। সূরা ফাতাহ, সূরা ফাতাহের একেবারে শেষ আয়াত। সূরা ফাতাহ শেষ আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর। অনেকেই বলে যে কলমা যেটা আমরা পড়ি এটা কোরআনের কোথাও নেই। নাউজুবিল্লাহ বলি না, এটা খুঁজে পায় না। কালেমার কয়টা অংশ? দুইটা। প্রথমটার নাম লা ইলাহা, দ্বিতীয় অংশের নাম মুহাম্মাদুর। এই দুই অংশ মিলে একটা কালেমা। প্রথম অংশের নাম তাওহীদ, দ্বিতীয় অংশের নাম রিসালাত। প্রথম অংশে আল্লাহর একত্ববাদের ঘোষণা, দ্বিতীয় অংশে আমার নবীর রিসালাতের ঘোষণা। প্রথম অংশে আল্লাহ এক, এটার ঘোষণা। দ্বিতীয় অংশে আমার নবী আল্লাহর রাসূল, এটার ঘোষণা। দুইটা মিলেই কলমা। দুইটা মিলে। কেউ যদি অর্ধেককে কলমা বানায় সেটা কি হবে না কলমা? বলে না সেটা কলমা। এই জন্য জিকির করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 100 বার করার পরে হলেও, সর্বশেষে গিয়ে হলেও একবার কি পড়তে হয়? পুরাটা পড়তে হয়। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, লাখ বার, কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনার এই কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে তখন পৌঁছবে যদি আপনি একবার হলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ। কোটিবার নয়, এই থেকে সিজদায় পড়ে কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ আপনার উপর রাজি হবেন না, খুশি হবেন না যতক্ষণ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন। বুঝতে পারেন না কথা? লা ইলাহা ইল্লাল্লাহর আশেক অসুবিধা নাই, বড় খুশি হইলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই বেচারা হইবার কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ। কয়টি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফের মধ্যে একটাও নুক্তাওয়ালা হরফ নাই। নুক্তাওয়ালা, ফোঁটাওয়ালা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফের ভিতরে একটা হরফের ভিতরে কোনো ফোঁটা নাই, দাগ নাই, নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ, একটাও ফোঁটা নেই। কি নেই? আল্লাহ বলেছেন আমি বেআইব, আমি খালেক ও মালিক, আমি বেআইব, আমার কোনো আইব নাই, আমার কোনো দোষ ত্রুটি নাই, আমার কোনো দাগ নাই, আমার মাহবুব নবীরও কোনো দাগ নাই, কোনো দাগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ আপনি পড়তে পড়তে মুখে ফেনা আসবে, কিন্তু এই দুটোটা ঠোঁট লাগবে না। নিজে নিজে সবাই একবার পড়ে দেখেন। ঠোঁট বাজেন না? গান করে চেষ্টা করিস না, একখানা জোর দিস না, না পারিবে। আজি বেইনে রাখবো টাইম দিলাম, কোনো বাজেতে না সব পারিবে না বাবা। লা ইলাহা আগর আসলত দেখ, লা ইলাহা, লা ইলাহা ঠোঁট দুই জায়গাত বাজেন না। আল্লাহ কথা তুই অ্যাঙ্গরি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ফেনা হতে দুই ঠোঁট না বাজের বান্দা, তুই আল্লাহ কতন বাজিবি মাঝদি আর মাহবুব নবীরে লাগিব, একবার মুহাম্মদ কইসা ঠোঁট দুনো লাগি দিব। বড় করে হ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ হইলে ঠোঁট দুনুও কিন্তু নবীর নাম মানে বাল্লা আছে বাজান না না বাজায় ফারিবে না সাহসাই তোমার আর টাইম দিলাম 2-3 দিন আই এর পর আইতে হবে এজনে বাহাদুরি হই করে হইবা দুজুর হাই গালত ঠোঁট উগল উগল না বাজিব মোহাম্মদ হইম দে এখন বাহাদুর মরত আছে না আর নবীর নাম কইবার সময় ঠোঁট দুনুও বাজেন না এত লা ইলাহা ইল্লাল্লাহ কইতে পাইছে না আল্লাহ খোদা বান্দা কলমা বলে তুই রিচার্জ কর আর মাহবুব নবীর শান তুই বুঝিতে পারবি জীবন ভর লা ইলাহা ইল্লাল্লাহ হতে তোর দুনুয়া ঠোঁট উগল উগল বাজাইনে পারর একবার মাহবুব নবীর নাম কইবার মারে ঠোঁট দুনুয়া বাজি গই নবী ছাড়া নেই জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি গলার মালা নবী কালমা পড়ার দৌড়ে তুই বান্দা আল্লাহর লই মিলিবার সুযোগ নাই যদি মাঝখানে নবীন থাকে নবীন থাকিলে কলমা আর জীবন পরিবেদে বান্দা আল্লাহর লই মিলিবার সুযোগ আর একবার নবীর নাম উচ্চারণ করিলে মারে মারে বান্দা আল্লাহর লই মিলি যার কই আইয়ন এবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এবার সংসায় লা ইলাহা ইল্লাল্লাহ কলমার শেষর শব্দ আল্লাহ হয় না শেষের শব্দ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শেষের শব্দ কি এবার ফরর অংশ জিয়ানোর শুরু ইয়ান কি মুহাম্মদ আল্লাহ কলমা ওয়ান ভাবে বানাই দিয়ে আল্লাহ খোদে এবং মাহবুব নবী আর ভিতর কোনো জুদা নেই কোনো জুদা মা যদি আল্লাহ কোনো হরফ ন ঢুকায় মা যদি আল্লাহ কোনো কিছু ন ঢুকায় লা ইলাহা ইল্লাল্লাহর শেষের অংশ আল্লাহ ফরর অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম অংশ মুহাম্মদ আল্লাহ এবং মুহাম্মদ এমন ভাবে সেটিং করা মাঝখানে হরফ আল্লাহ যুক্ত করি ন দেয় আল্লাহ জগতের বুঝাই দিয়ে দে যদিও লা শরীকা লাহু আল্লাহ আল্লাহর লই কোনো শরীক নাই মেসাল নাই আল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহু কিন্তু আল্লাহর বন্ধু নবী আল্লাহর লই একখান মুহাব্বতর নিসবত আল্লাহ কলমা বানাই দিয়ে দে আল্লাহর নাম নবীর নাম ওয়ারে বাজাবাজি এটা মাঝে আর কিছু নাই এবার ইয়নসায় লা ইলাহা ইল্লাল্লাহ যাতে লেখে এঙ্গুরি লা ইলাহা লেখি লেখে ইস্তি শেষ দিয়ে দে আল্লাহ আর এই ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাব করে যায় শেষত্তর মুহাম্মদ আল্লাহ বান্দারে বুঝাই দে ও বান্দা আয় আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু দান করি আয় আল্লাহ মধ্যখানে নবীর মাধ্যম রাখি দি আল্লাহ খোদ বান্দারে সব কিছু দান করে দি নবীর মাধ্যমে খুব খেয়াল করুন আর যদি কলমায় গোড়া উপরে ধরন দেয় ওর মিকেতন যদি ধরন দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তো আল্লাহর পক্ষতন যত নিয়ামত আইয়ের আল্লাহর দরবারতন যত নিয়ামত আইয়ের ইন বেগিন হার মাধ্যমে বড় করে হয় না হার মাধ্যমে নবীর মাধ্যমে আর কাছে আইয়ের এবেলা উম্মতর পক্ষতন আল্লাহর বান্দার পক্ষতন জিয়া নিসর মিকেতন আল্লাহর কাছে যাইব ইয়ার হার মাধ্যমে যাইব তেরা না হতো নাকি মাঝত নিয়ে না লারি ফেলবে আইবের সমত ঐক্যত নিয়ামত আইয়ের দেই সমত মাঝখানে নবীর মাধ্যমে অনর কাছে আইয়ের তো ঐক্যত অনর হকতন যাইবের সমত আল্লাহর কাছে অনে যেদিককেন ফাটাইবার না কেন মা যদি নবী তা পড়িব না বড় করে হনা তা পড়িব না নাকি বাদ দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাইব এতাল্লাই একখান মশালা মনত রাখবেন খুব খেয়াল করুন অনজ্ঞ মানুষ মারা যাবে টাইমি সকরাত চলে
ইবেরে কলমা ফরাই দিতে কলমা শিখাই দিতে বেচারা হইতো না পারে না গালিয়ার লারেন না নলারে হুঁশ নাই কিছুক্ষণের ভিতর মারা যাইব ইবে ক্ষণমতে শব্দ হইত না পারে উচ্চারণ করি উনান্য পারে মানুষ ইবেরে এনে একখান টুরা খনডিকে হইতে লম্বা কলমা ফরিন না পারে ইবেরে শুধু গুরু একখান কিছু ফরাইতে হইব এই অবস্থা অনেক কি ফরাইবেন বড় করে খাওয়া না এনে তো কলমা গুড়াবো ফরাই বেলা চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এ দূর হইনবারের টাইমে তো নাই এবারে লাস্ট টাইম উদা একখান শব্দ কইতে দিবে দে এই সময় কি লা ইলাহা ইল্লাল্লাহ হইম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইম শরীয়তের ফয়সালা হইয়ে দে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়া লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর আল্লাহ আছে আছে না নাই বড় করে খাওয়া না আছে না নাই মুহাম্মাদুর রাসূল এটা আল্লাহ শব্দ আছে না তাইলে আল্লাহ শব্দ হইবে তখন মানে আল্লাহরে মাননি তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ ইয়ান একখান দামি অংশ জিয়ানের ভিতরে নবীরও মানা আছে আল্লাহরও মানা আছে কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানের ভিতর আল্লাহ আছে দে কিন্তু নবী খানা আল্লাহ আছে দে কিন্তু নবী তো আল্লাহকে খুশি নাকি নবীরে বাদ দিয়ে আল্লাহরে ডাকিলি খুশি নেই আল্লাহ কাদাওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি মানুষের ভিতর কতজন মানুষ আছে দে ইতারা কদে আর ঈমান আননি আল্লাহর উপর ইন কোরআন শরীফের শুরু দি একেবারে দ্বিতীয় নম্বর পৃষ্ঠা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি মানুষ মনে হয় দে আর আল্লাহর উপর ঈমান আননি আল্লাহর উপর ঈমান আননি মানে লা ইলাহা ইল্লাল্লাহ এ দূর আর কি হয় ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতুর উপর ঈমান আননি খোয়ানিয়া আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আর লা ইলাহা ইল্লাল্লাহ হই আখিরাতের উপর ঈমান আননি আল্লাহ ইতারা ঈমানদার হইব না আল্লাহর বড়তন ফতোয়া দেওয়া মাহুম বেমুমিনিন ইতারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাই বা কোটি কোটি বার ফরিলেও আয় আল্লাহ ঘোষণা দিতে ওয়া মাহুম বিমুমিনিন ইতারা ঈমানদার নইব ঈমানদার নইব আল্লাহ অনর উপর ঈমান আনর বাদতিও ঈমানদার খানর আল্লাহ কদে মাদতি আর মাহবুব নবী নাই নবী তাহলে নবী ছাড়া কলমা নবী ছাড়া নামাজ না আর নামাজ দিন ফরি দুই রাকাত সর্বনিম্ন দুই রাকাত দুই রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়া ফরি না এটা হারা সালাম দি আসসালামু আলাইকা আইয়ুহান নবী তো ইচ্ছে বেলা প্রচার করুন যে নামাজ তো আল্লাহ নামাজ খাল্লাল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর নামাজ আমার আর রোজা হজ যাকাত ইবাদত বندگی জিকির আজকার तमाम ইবাদত একমাত্র আল্লাহর তো নামাজ আল্লাহর এটা নবীকে সালাম মাথার প্রশ্ন আইয়েন না বহুত কি হয় দাঁড়ে নবীর সালাম খেতে মাহফিলের মধ্যে নবীর সালাম খেতে আরে মাহফিলের সালাম দিলে কত একটা মুশালার যেটা নামাজের ভিতর নবীর সালাম দেওয়া পড়ে মাহফিল বড় নাকি নামাজ বড় বড় করে খাও না আল্লাহ কি মাহফিলের কথা নামাজের বেশি কই না নামাজের কথা বেশি কই কোরআন শরীফত আল্লাহ 82 বার 83 বার তো নামাজের কথা হই এর থর দামি নামাজ ইবাদত ইয়ানত পর্যন্ত নবীর সালাম দেওয়া পড়ে তো মাহফিলত নবীর সালাম দিলে কত তো বসে ওঠে সাহেব তুই নামাজত তুমি বাইরে করে দেশ পারবে না আল্লাহ নামাজ আপনার ইবাদত আপনার জন্য ইবাদত করছি এই নামাজ আমি কারোর সাথে শরীক করছি না আল্লাহ আপনি একমাত্র খালেক ও মালিক আপনি ইলাহ আপনি মাবুদ আল্লাহ নামাজ আপনার জন্য রুকু আপনার জন্য সিজদা আপনার জন্য আল্লাহ দাঁড়ানো আপনার জন্য বৈঠক আপনার জন্য আল্লাহ সবকিছু আপনার জন্য আর তাহিয়ার মধ্যে বসেছি এটাও আপনার
জন্য। কিন্তু এখানে আবার নবীকে সালাম কেন? আল্লাহ বলে, বান্দা, আমার নামাজ, আমার ইবাদত এতক্ষণ ধরে যা তুমি করেছো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু করেছো, আমি আল্লাহর দরবারে এগুলো কবুল হওয়ার জন্য আমার নবীকে সালাম দিতে হবে। নামাজ কবুল করব নবীকে সালাম দিলে, এছাড়া সালাম না দিলে এই নামাজ কবুল হবে না। এই নামাজ কবুল, এই জন্য আল্লাহ ইমানদারদের চোখ খুলে দিয়েছেন। দেখো, নামাজ যেটা সবচেয়ে বড় ইবাদত, এটার মধ্যেও নবীকে সালাম দিতে হয়, এটার মধ্যে নবীর উপর দরুদ শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বান্দাকে বুঝাই দিচ্ছেন, নবী ছাড়া ইবাদত আল্লাহর কাছে। ওই আসার সময় যেমন মাঝখানে নবী, বান্দা থেকে আল্লাহর কাছে যাওয়ার সময় মাঝখানে, বলেন না, মাঝখানে নবী। এই জন্য নবী হলেন প্রাণ, নবী হলেন ঈমান, নবী হলেন জান, নবী হলেন নাজাতের একমাত্র ওসিলা, নবী হচ্ছেন আমাদের শাফাতের মালিক, নবী হচ্ছেন আমাদের জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ঈমানকে মজবুত করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই আয়াতের এই অংশে, প্রথম অংশে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইতারা কলমা তোয়ানে ভাতে কলমা ইবে দেখাই দিবে মুহাম্মাদুর। আরেক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গাতে আছে দোনোয়ানে মিলি কালমায়ে তাইয়্যিবা, হাদিস শরীফত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস দোনো মানুষ পড়িব। শুধু কোরআন মানিলি ইমানদার নয়, শুধু কোরআন মানিলি, শুধু হাদিস মানিলি কি নয় ইমানদার। আহলে কোরআন হক নয়, আহলে হাদিস হক নয়। আহলে কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সাইওয়ানার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এতাল্লাই আহলে কোরআনও নইবেন, আহলে হাদিসও বহুত কি আলাদা, বহুত কিছু ঘুরে দিতে চাইব। হাদিসের দোহাই দিয়ে রে, কিয়ের দোহাই? নবী আরারে হাদিস ধরে রাখতে না হয়, নবী আরারে সুন্নাহ ধরে রাখতে হই। কি ধরে রাখতে হই? এ তাহলে আর দলের নাম আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আহলে হাদিস গোমরাহ, আহলে সুন্নাত হক। আহলে সুন্নাত কি? আহলে সুন্নাতের দলিল কি? এই আয়াতিবে। আহলে সুন্নাত হারা এই আয়াতিবের ইন যারা তুম থাকিব ইতারা আহলে সুন্নাত। খবরদার, আহলে হাদিসের তুম দূরে তাইবেন, আহলে কোরআনের তুম দূরে তাইবেন। আহলে কোরআনও গোমরাহ, আহলে হাদিসও গোমরাহ। হক হারা আহলে সুন্নাত। ইয়ার নতুন নতুন হদিন দুকাবাজি শুরু হই, বাতিল হলো এখন তারা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘর। এতদিন বাদ ঘুম ভেঙে দেয়া, কারণ যদি বেচার আর ফারিবের কোনো রাস্তা ন দেখেন, মানুষের যে তার বিরীন্য হারের মানুষ যেতে এখন অনলাইনের মাধ্যমে অনেক কিছু এখন জ্ঞান হাতের মুঠোয়, মানুষ এখন সচেতন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যে তার গিন্ন হাত, বাতিল নবীর দুশমন, খোদার দুশমন, আহলে বাইতের দুশমন, ইমাম হাসান ও হুসাইনের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আউলিয়ায়ে কেরামের দুশমন, ইতারাও ইয়া সুরত দেখে দে আরও আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা বাজি, মদের বোতলের বাদ দিয়ে 1 নম্বর 100% হাঁটি মধু এদিকে লিখি দিলি কি অর্ডার নেবেন না? বাদ দিয়ে বোতলের বাদ দিয়ে লিখি দিয়ে 100% কি মধু? হাঁটি মধু। কিন্তু আসলে ভিতরে কি? মদ। সাইয়্য এদিকে মদের বোতলের বাদ দিয়ে 100% খাঁটি মধুর লেবেল লাগাইছেন ধোকাদের। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতর ব্যানার লাগাই বাতিল ওয়াল সুন্নি ওদের ধোকাদের। বহুত সুন্নি দোয়ানদারের কাছে যায় যে রে গুরু গুরু লিফলেট হদিন দেয়, আর এখানে চাঁদা দিও না, আর আহলে সুন্নাত ওয়াল জামাত। খবরদার, ই চিনি লইবে এন 100% মধু করে টিয়া দি কিনি লইনে ফেলাইও, হাক্কান কুলি একখানা উইসাইও, হাক্কান কুলি এদিকে লিফলেট আনিলে একখানা খুলিয়ে ভরি চাইও। এটা যদি তৌহিদি জনতা হইয়ে দেয় বুঝিবা দিবে সামনাদেরকে দেয়, দিবে কিদেরকে দেয়। এটা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দূর ইয়ার বাদে আর কিছু না এদিকে দেখো, তাহলে বুঝিবা দিবে কিদেরকে দেয়।
চাই ইম বুঝিলি ইমানে তো বহুত বড় নিয়ামত আজ একখান কথা হয়েছে রে খালাম এই বাজার কথা নিয়ে নেবে আই এটা আজির মাহফিলে একখান কথা হয়েছে এই এলাকার সুন্নি ভাই হলে একখান কথা হয়েছে দুনিয়ার আরেকদিন ব্যক্তিন জেড়ে যাবে সব কই অনেক নবীর ধরে থাকুন খার ধরে চাইবেন এই নবীরে কেন ধরে চাইবেন নবীর রশিয়ান খড়ে না 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 আল্লাহ তো নবী আল্লাহরে ফাইবেল্লাই নবী রশি কিন্তু নবী ফাইবেল্লা রশি খড়ে না 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 নামাজ নামাজ তো 97 কি নবীরে ভাইবের রশি খড়া রশি ধরাই দিল ওনারে নবীরে ভাইবের রশি দে আন নবীর জামানা পাকতুন শুরু করি সাহাবায়ে কেরাম আহলে বাইত আতহার তাবেঈন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আজম আবু হানিফা গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ সরকার আজমির আরব আজম হিন্দুস্তানের আউলিয়ায়ে কেরাম 500-360 আল্লাহর ওলি চট্টগ্রামের 12 ওলি মুশকিলের আউলিয়ায়ে কেরাম ইমামে হাসান হুসাইন মুজতবা এই সিলসিলায় যারাতুন আছে রশি ইয়ার নবী দরিবের রশি সুবহানাল্লাহ ইয়ার বাদ দেওয়ার কোনো রশি নাই অন্য কোনো রশিলে টানাটানি করি কেউ যারাতুন সিদ্দিক আকবর আছে যারাতুন ফারুক আজম আছে যারাতুন উসমান গনি জিন্নুরাইন আছে যারাতুন মাওলায়ে কায়নাত শেরে খোদা আছে রশি আর নবী ভাইবের রশি সুবহানাল্লাহ ইয়ার বাদ দেওয়ার কোনো রশি নাই তো কেন ধরিবেন বাতিল হলো বৈষম্য সুরত ধরে বলেন দে সন্না ধরে ইতার অবশ্যমান আবু বকর সিদ্দিকের সম্মান গায় আবু বকর সিদ্দিকের সম্মান হন্নিন গায় জিন দিন তাতুল খাড়ে গিন গায় যেগিন গাইলে নবীর মোহাব্বত বাড়িব এগিন ন গায় ঠিক হ্যাঁ না এগিন আবু বকর সিদ্দিক ইবে খন কইতারনি আবু বকর সিদ্দিক ইবের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত ইবে থদ দেয় বাদ দিন যাইম ইবেত আল্লাহ ইবেত খদে ওয়াল্লাযীনা মাহু আন নবীর ওয়ারে যারা যারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন নবীর ওয়ারে খারা আছেন সাহাবায়ে কেরাম আছেন আন নবীর ওয়ারে মুহাজিরিন আনসার সাহাবীওয়ালা আছেন ইতারা বেগুন আয়াতের ভিতরে মাকসাদ কিন্তু খাস করি আন নবীর ওয়ারে খারা আন নবীর ওয়ারে চার খলিফা আছিল খাস করি আন নবীর ওয়ারে গোটা জীবন ভর জীবে আছিল নবীর ছায়ার মতোই জীবে আছিল ইবের নাম আবু বকর সিদ্দিক আল্লাহ আয়াতের অংশ ইয়ানত খাস করে আবু বকর সিদ্দিকের শান বয়ান করে দেয় ওয়াল্লাযীনা মাহু জিবে আন নবীর ওয়ারে ওয়ারে আছে আন নবীর তন কোন ছায়ানো আছিল আন নবীর নবুয়তের শরীর মুবারকের কোন ছায়ানো আছিল আন নবী পাকের ওয়ারে ওয়ারে জীবা গোটা জীবনভর নবীর ওয়ারে আছিল আন নবী মক্কার জমিনত নবীর ওয়ারে আবু বকর সিদ্দিক নবীর ওয়ারে আন নবী হিজরত জারগহি নবীর ওয়ারে আবু বকর সিদ্দিক আন নবী গারে সুরের ভিতর আন নবীর ওয়ারে আবু বকর সিদ্দিক আন নবী যুদ্ধের ময়দানত আবু বকর সিদ্দিক নবীর ওয়ারে যুদ্ধের ময়দানত নবী যখন মদিনায়ে মুনাওয়ারাত সিদ্দিক আকবর নবীর ওয়ারে আমার নবীর সাথে সাথে জীবন শেষ করলেন আর ইন্তেকালের পরেও আমার নবী যেই জায়গায় আমার নবীর কদমের মধ্যে শুয়ে আছে নবী ছাড়া আবু বকর সিদ্দিক নাই আল্লাহ কোরআনের মধ্যে ওই সিদ্দিক আকবরের কথা বলছেন ওয়াল্লাযীনা মাহু আমি আল্লাহ ওই জাতের প্রশংসা করছি যিনি গোটা জীবনভর নবীর সাথে আছে আমরা কার সাথে থাকতে চাই কথা বলেন কার সাথে থাকতে চাই হ্যাঁ এটাই হক এটাই সিদ্দিক আকবর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা কিছু করো আর না করো নবীর সাথে থাকো নবী যেখানে আমি সেখানে নবীর সাথে আমি আছি নবীর শান যেখানে আমি সেখানে নবীর মান যেখানে সেখানে আমি নবীর শান ও মান যেখানে আমি সেখানে নবীর মিলাদ নবীর মাহফিল যেখানে আমি সেখানে নবীর জশ্নে জুলুস যেখানে আমি সেখানে তো জশ্নে জুলুস একটা বাতিল হলো তো আছে না তো অনেক নবীর দরি বেল্লা রশি জশ্নে জুলুস নবীর দরি বেল্লা রশি মিলাদুন নবী ইন বেগিন নবীর ওয়ারে থাইবের জিনিস আল্লাহর তৌফিক দান করো আমিন জীবনভর এহত্ত নামাজ না পড়ে কিন্তু কলমা ফিরকে দিবে থনে বেজাল নেই সুবহানাল্লাহ এমনি কি বহুত মানুষ আছে না
দেখি বহুত খাবিল মানুষ এটাও নেই নি নমাজ কদিন মোটেও নেই আয় নামাজ নফরি বেলা নফর নামাজ বহুত কঠিন জিনিস এক এক কান রাখা তোলে আল্লাহর কাছে হিসাব দম ফরিব হাসরের ময়দানত উড়িয়ে রে বান্দাইবে লড়িবের সুযোগ নাই জীবন বড়র নামাজের হিসাব আগে ফেললে সাতুর দেওয়া ফেলে যারা আলসি করি করে নামাজ না ফুটতে লিখবে দোয়ানত বইবে আড্ডা দাও কিন্তু নামাজ চান না পড়ো কঠিন শাস্তি আছে না নেই তবে একখান সুসংবাদ বেনামাজি জেনাখোর চোর বদমাশ দুনিয়ার সমস্ত খুনা ব্যক্তি করে কি মগর কলমাই বিশুদ্ধ এদিকে মানুষ আছে না তারা নহতে এদিকে মানুষ আছে না নাই সুন্নি পরিবারের মানুষ সুন্নি পরিবারের সন্তান ব্যক্তি না আছে মিলাদুন নবী তো আইয়ের রাইবর বইথায় জশ্নে জুলুস হতে ফলাকে করলো দূরতায় জুমার নামাজ সাম ধরে আর গিন্না ভরে এদিকে বহুত মানুষ আছে না কিন্তু কলমা কি আছে খানা কলমা ইতের সামনে এনে নবীর ব্যাপারে কিছু হইলে এনে আর দোনাম বড়ি ফেলায় কি করি দুটা আছে না বাল হতন ফল বিজ্ঞান এনে লিখি এনে আর নবীর ব্যাপারে কিছু হইলে মতন ইতে আত কি করে ফেলে খেসি ফেলে ইতের ভিতরে হার মহব্বত আছে যে মনত রাখিবেন এই এনার নাম ইমান ইয়ান জাত্তুন তাকিব আন নবী গদাই শাফাতর ফরব সুপারিশের ফরব সালাইতে যার অন্তরের ভিতর জাররা পরিমাণ ইমান তাকিব বালু পরিমাণ ইমান তাকিব উম্মতি বেরো হয় জান্নাতে তুই যাইবি সুবহানাল্লাহ ইবে নামাজ না পড়ে দিয়ে আল্লাহ জান্নাতে চলিব রোজা না রাখা দিয়ে আল্লাহ জান্নাতে চলিব গুনাহ করিয়ে দিয়ে আল্লাহ জাহান্নামে চলিব আরাম খাইয়ে দেয় সুদ খাইয়ে দেয় ঘুষ খাইয়ে দেয় মা বাবার নাফরমানি করিয়ে দেয় একদিন আল্লাহ জাহান্নামে চলিব কিন্তু ঈমান নান আসিল দে থাল্লাই আন নবী খদাইতের জান্নাত লই যাইবে সুবহানাল্লাহ এতলাই আয় আমরা দেখেন কথা কই যেতে দেশের মানুষ ঈমানই আর নহরে গান ঈমান কারণ এটা কদুন আর ঈমানই আর লেখে লিতে স্যার আর দিন সমস্যা না আরো ইয়া লেভেল আবার দেয় কি লেভেল ইচ্ছা দেয়া ইমান নাম ইমানিদের নবী ইমান মানে কি ইমান মানে কি অন্তরের ভিতরে যদি নবী আমার ভিতরে থাকে জাররা পরিমাণ ইমান আমার ভিতরে থাকে নবীর ব্যাপারে একখানা করে কিছু হয়ে দাঁত বডি ফেলাই দে এই অনর ইমানের জজবা ইয়ে অনের জান্নাতে বানিয়ে দিব সুবহানাল্লাহ কিন্তু অনতুন অনে এন মুসলমান দে আল্লাহ দিলি এর নবীর ব্যাপারে এদিন হইল তো অনর গাম মধ্যে কুতকুতুনি উড়ি এদিকে কত মুসলমান নাই নবীর ব্যাপারে কিছু হইল দিতে না মাটি থাকে এদিকে কত আছে না নাই বড় করে খাওয়া আছে না একজন বলে দোয়ানত বইয়ের ঠিক লাগলে রে হতে মানির মান আল্লাহ রাখে কল আল্লাহ রে হতে আমি গুণনে খান হয়তো মানির মান তো আল্লাহ রাখে তার জন্য হতে কেন দে হয়তো আসাম নদী আর বাফর ফোন বেড়ায় সারগোলাতে দিয়ে আর গুণ দেয় এই তুই মানির মান বুঝে দেয়া মানির মান খন রাখে দে আল্লাহ রাখে দে তে মান বুঝে দে তার সাম নদী তার বাফর ফোন বেড়ায় সারগোলাতে দিয়ে আরে উগ্গো তো মানির মান খন রেখে দেয়া ইতে দূরের মধ্যে মান রক্ষ দিতে আমি বুঝে দেরি তার বাবার বন্ধু সারগুলো হাতে মেরে দে তো তার তো মান গিয়ে ফাল না রাখতে ইমানদারের সামনে যদি নবীর ব্যাপারে বেশ কমিয়ে দেয় ইবে ধৈর্য ধরিবে সুযোগ নাই আশিদ্দাউ আলাল কুফার আয়াত দিবে তুই কই দেই ওনারা তো দেরির ফল না ও মারে খালিও ফজরা দেন দেই খালিও সব বলা তা সিল দিয়ে কিও এই নামাজ সেই নামাজ ওয়াজ দোয়া জিকির মিলাদ দিন করতে করতে ফজর রেস্ট লইন না পারি সংস্থা ভাইয়ের খ্যাং করে করছা বাহার গো আনিয়ে 1 ঘন্টার মধ্যে মিনিট উগ্গ ভারতে দূর দুটি ড্রাইভারের হতে গাড়ি ঘুরা ঠেয়া কত হতে 30,000 এটা 25,000 আগে ফেমেনো গিয়ে কই আর 5,000 স্টেজে উঠিবার আগে দিবে কি ইনা খবর রাখি তো মুশকিলে মানুষ তো মাছ বেচাটিয়া নুন বেচাটিয়া ফাম বেচাটিয়া অভাব নাই আর দিবের বেলা বুঝলে কেন দিনভর খারাপ যায় দিনভর খারাপ যায় আর দিবের ফ্যামিলি আর ওগুন আনিবার টাইম মিলে ঠিয়ারে ডেনাতে ভাত উড়াতে ওয়াজ করে 1 ঘন্টা
আর আর বেলা খদে ফজর বেলুড়ু নিজের বেলা খদে বাপরে বাপ, ফরের বেলা খদে ভদ্দি মা। যাক ইনে কেন ঘুম ভাঙি বেলা করতি আল্লাহ আর মুশকিলের দাম বাড়ে দেব, আল্লাহ মুশকিলের দাম বাড়ে দেব। শুননে আলেম হলো মালের মনবরি মহব্বত করিবান, মনবরি তারা হাদিয়ে দিবান, আইন দিবেল্লা হইত না ওনারা বললেন বুঝছেন। আর মুশকিলের গৌরবিয়ান আর মুশকিলে তুগ্য শুননে আলেমাই মন খুশি করে যায় দেয়, ইয়ান আল্লাহ বড় আনন্দের বিষয়। মনবরি আলেম হলের ইজ্জত গরিবান, আল্লাহ খুশি হব, নবী খুশি হব। আল্লাহ আর তৌফিক দান করো। ঠিক অফিসের মহামেলাতি না এনে কেন মজাক করি দি ঘুম ভাঙি দি, কি ভাঙি দি ঘুম ভাঙেন না ইয়া আল্লাহ খান আর বেগুনের আর কতক্ষণ জিয়াতা তাই বেলা আল্লাহ তৌফিক দান করো। তো হই বেলা চাইলাম দে নবীর ব্যাপারে কিছু যদি হইয়ে দেয়, বেশ কমাইয়ে দেয়, এনে ওয়ার ওয়ারে সেটি উড়ন, ইয়ান ইমানদার আলামত, ইয়ান হার আলামত। আল্লাহর কোরআন আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর কোরআনে খোদার মাহবুব নবীর ওয়ার আছে দে সাহাবীল নবিল্লাই এইরকম জান ফরান, নবিল্লাই এরকম দেওয়ানা, আর নবীর ব্যাপারে একখানা 19-20 হইলি কাফের হলে নসারে বড় করি সুবহানাল্লাহ। ইবো সাহাবায়ে কেরাম হলো শান, আর নবীর সাহাবায়ে কেরাম নবীর ব্যাপারে কোনো আপোষ করতেন না। আমার নবীর ব্যাপারে কেউ কোনো একটা উল্টা পাল্টা করলে ওই সাহাবী কোনো আপোষ নাই, নিজের জন্মদাতা বাপ হলেও তলোয়ার খুলে দাঁড়িয়ে যেত, বাপের সাথেও আপোষ নাই, কারণ এটা ঈমান। এটা কি? আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন এক জায়গায় ওনারা কয়েকজন বসে আলাপ করছেন। এমন সময়ে হঠাৎ করে আমার নবী কোন এক জায়গা থেকে আসতেছেন। আমার নবী একটা খচ্চর গাধা, চৌপায়া 4 পায়া জন্তু, এটার উপর সওয়ার হয়ে আমার নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনাদেরকে দেখলেন, নবীর ওই প্রাণীটা সহকারে ওটার উপর সওয়ার হয়ে আমার নবী তাদের সামনে গেলেন, এটার উপর থেকে নামলেন, আমার নবী তাদের সাথে কথা বলতেছেন। সেখানে নবীর সাহাবী ইমানদার মুসলমানও ছিল, আবার মুসলমান হয় নাই কাফের মুশরিক এরকম মানুষও ছিল। কাফের মুশরিক মুসলমান মিলে অনেকে আছে। ওই জায়গায় নবী দাঁড়ালেন, আমার নবীর ওই চতুষ্পদ যে প্রাণী যেটার উপর সওয়ার হয়ে নবী আসলেন, এটার পায়ের থেকে একটু গন্ধ বের হচ্ছিল। কি বাইর হতে? গরুর ট্যাং হতো না কেন গন্ধ নয় না, কুরোর ট্যাং হতো না কেন গন্ধ নয় না। তো এই জিনিস ইবে জিবে নবী সওয়ার এর আসি ইবের ঠ্যাং হতো বা ইবের গা তুন একখানা গন্ধ বাইরের প্রাণী ফসুর গন্ধ ইয়ান বাইর দে। এটা মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবে সমত ইসলাম গ্রহণ না করে, ফরে ইসলাম গ্রহণ করে মুনাফেক হই। এই আব্দুল্লাহ ইবনে উবাইতে কাফের বাগত আসিল, ইবেও এটা আসিল। তো তাতে কেনা গন্ধই বেখানা বেশ কম লাগে, ইটাং করে নাগতা দি হঠাৎ দিয়ে দেয় পরে করে খরা। আচ্ছা এদিকে গন্ধ বাইরে আত নাগত দন ইয়েকে দোষ না, গন্ধ উড়িলে নাগত হাত দিলে ইয়েকে দোষ না, ইয়েকে কোনো আইব না। কাফের ইতে রসুল নসিনে, কিন্তু ইতে গন্ধ ইয়ানত নাগত দিয়ে দে। নবীর আশেক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইয়ান সৈন্য ভার দে, ইবে দূরত গোসাই মেজাজ উড়ে গিয়ে গই লাড়িও গলে দূরে লগিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইর কি তুই আন নবীর গাদার গাতুন এই গন্ধ এর দিয়ে নলে নাগত কে আপ দিলি হই দূরে লগিয়ে গই। আশেকর নমুনা সব, আশেকর নমুনা সব সাহাবী তারা নবীর এন মহব্বত করতে দে, নবীর উগ্র গাদা মুবারক ইবে তন জিয়ান গন্ধ বাইরর ইয়ান মধ্যে নাকত আদম নানিয়া কান আইব মনে করিয়ে দে, ইয়ান নবীর শানত আইবে দে, ইয়ান সিদ্ধি তারা মহব্বত পরগরি খসবা। ইয়া আরব দেশত খুদুন নরম নরম মুসলমান আছে দে, ইতারা সাম্মুদি নবীর ব্যাপারে বড় ডর ডর বেয়াদবি করে দদ্দু, ইতারা তুনিয়ান কি না লাগে
খারাপ না লাগে, গাদ না লাগে, ইবে মৌ দেই, ইবে বাইফুদ দেই, ইবে শাসা দেই, নামাতি থাকে। ইমানের ব্যাপারে মৌ আর শাসা বেফুদ নাই, সাহাবায়ে কেরাম তলোয়ার বাইর করে ফেলে দেয়। মৌ আর বাইনে নাই, বড় করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুর রহমান। হযরতে আব্দুর রহমান একদিন সিদ্দিক আকবর আব্বাজানের সাথে কথা হর, আতিককে বাফে ভূতে কথা কইতে কইতে আব্দুর রহমান ইবনে আবু বকরের কথা, আব্বাজান, ও আব্বাজান, আই যদিও অনে বাপ আর ওর অনর এহসান আছে, অনে আরে জন্ম দিয়ন দুনিয়ার মুখ দেখাইয়ন ইয়ান আর ওর অনর এহসান, কিন্তু আই আব্দুর রহমান ফুত হইল অনে বাফর ওর আই ফুতরে কান বড় এহসান আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হইতে ফুতর ওর বাফর এহসান, ইয়া ফুতে কদে অনর ওর আই ফুতর এহসান আছে, অনর ওর আর কান বড় দয়া আছে। হযরত সিদ্দিক আকবর কদ ফুত দুনিয়ার নিয়ম হইতে ফুতর ওর বাফর এহসান, ইয়া উল্টো তুই কইতরে গদে আই বাফর ওর ফুতর এহসান, ফুতরে এহসান নাম কি এখানে ভালো করে বুঝাই দাও না। সিদ্দিক আকবরে যেতে খতাইয়ান হই ফুতে কদ আব্বাজান, এই এহসান ইয়ে বদর যুদ্ধ সময় আই মুসলমানের পক্ষে নছিলাম, কাফেরের পক্ষে আসিলাম, অনে মুসলমানের পক্ষে আসিলাম। বদরের ময়দানত যুদ্ধ চলে দেই সময় যুদ্ধরত অবস্থায় হঠাৎ করে অনে আব্বাজান আর সামনে আই গেলাম গই, অনে আর সামনে পড়ে গেলাম গই, আর তলোয়ার খোলা আসিল। আই যে কোনো মুহূর্তে অনে আব্বাজানের খল্লা শরীরতুন আলাদা করে তেতাম দে, অনে বাপের মারি তেতাম দে, অনে বাপ দে তাল্লাই হঠাৎ বাপর তলোয়ার গান বাপর মিক্কাতুন সুড়াই লই, অনে বাপরে মারিবে তুন বাসায় রাখি দি। আই চাইলে অনের মারি ফেলে তেতাম, খল্লা শরীরতুন আলাদা করে তেতাম, কিন্তু অনের নমারি জিন্দা রাখি দি। ইয়ান আই ফুতর বড় এহসান, বড় করে কও না। আই অনের চাইলে সমত খল্লা শরীরতুন আলাদা করে দিতাম, কিন্তু অনের বাপ দেই আই ন মারি, বাপ দেই তে ন মার দিয়ে এহসান, নইলে অনে তাজে দুনিয়া ন থাকতাম। অনর ওরাই এহসান করে দি, অনের মারানোর জায়গা ন মারি দি, অনের বাসায় রাখি দে বাপ দেই। খতাইয়ান উনার ওয়ারে ওয়ারে আবু বকর সিদ্দিকে খতে আব্দুর রহমান, তুই আর সামনে ভাই বাপ দে তাল্লাই সারে দিও, কিন্তু আয় যদি এদিন তোমার সামনে দেখতাম, খোদার কসম ফুতি সে ভাই তোমার সারে দিতাম। আজিয়া যারা তুন সাসাদেই কিছু শর্মে কইনে পারে, বাইফুত দেশ শর্মে কিছু কইনে পারে, ইমানের ব্যাপারে সাসার বাইফুত নাই, ফুসি নাই, মা বাপ নাই, ইমানের ব্যাপারে সবচেয়ে আগে আইবে তো রাসূল। সবচেয়ে আগে কি? সিদ্দিক আকবরের জগতের শিক্ষা দিতে আই আব্দুর রহমান যদি সামনে আসতো, খোদার কসম আই আবু বকর ফুত হিসেবে সাইড দিতাম, খল্লা আই আলাদা করে দিতাম। কারণ আর কাছে ফুত আগে নয়, আর কাছে নবী আগে, আর কাছে ইয়ার নাম ইমান। আল্লাহ ইয়ান বেশি পছন্দ করছে সাহাবায়ে কেরাম হলোর, এতাল্লাহ আল্লাহ গুণগান গাদে আসি দাও আলাল কুফার, আর মাহবুব নবীর সাহাবী হল ইতারা খনকের সার নদে কাফের হলোর ব্যাপারে তারা বড় কঠোর, ইতারা বড় কঠোর। ফৈলের অংশ জিয়ান ওয়াল্লাযিনা মাহু, যারা নবীর ওয়ারা আছে, সিদ্দিক আকবর জিবে দুনিয়াতে জানার পরেও নবীর ওয়ারা আছে, নবীর ওয়ারা আছে। আশিদ্দাউ আলাল কুফার, কাফের হলোর ব্যাপারে কঠোর, কথা কইবার আগে তলোয়ার বাইরে যা গই। ইবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, এটা সাইর খলিফা আছে না, নখত দিতা আছে, আই সাইর খলিফার কথা কি কইতি, সাইর খলিফা কোন খান, ইতার ঈমান কি রকম আছে। মুনাফিক গল ইহুদি গল কইছে বেজি বেগুনে জানো মন করে দিতি, একখান ব্যাপার লই ঝগড়া পাইছি, উগ্র ইহুদি আর গো মুনাফিক। মুনাফিক কইলে হতো লেবাস তো মুসলমান, বেশভূষা মুসলমানের, কারণ মনে রাখবেন মুনাফিক বাদ দিয়ে চিনে না যায়, হয় না? মুনাফিক বাদ দি
কঙ্গরি সাফরে তো সিনে যাতে আয় বারহাকা শরীরের যে একটা মাহফিল এটা আয় ক্লাস শেষ করি দৌড়ি তাড়াতাড়ি বাইরে হই তাড়াতাড়ি আয় অক্সিজেন যাই রে গাড়ি দৌড়ি বেলা সাইড দিয়ে বাস এটা শান্তি পরিবহন দিয়ে ডাইরেক্ট বাস ইয়ে লাস্টিক দৌড়ি বেলা খুব দৌড়ি যাই অক্সিজেন এটা যাই দেখি স্ট্যান্ডের মধ্যে গাড়ি নাই কাউন্টারত গাড়ি নেই তো এখন গাড়ি যেতে নাই সারে দিয়ে ইতারা হতো না হতো সারে দিয়ে লাস্টে গিয়ে তো এটা রোডের মধ্যে গাড়ি যান রাতিককে গঙ্গরে খেয়াল করি সাইড দিয়ে শান্তি পরিবহন একটা দেখা যায় কি দেখা যাবে শান্তি পরিবহন আমি দূরে যাই এনে শান্তি পরিবহন ফার্মার আমি টিকিট মিকেট বাদ যাই নেবে তারে বুঝ গুজম টিয়া অফিসে যা দেওয়া করে দিয়ে আমি তো মাহফিল দ্বারা পরিবহন তাই শান্তি পরিবহন উড়িয়ে যাই দেখি তার ফিসে সিট হোক পাই তাই যে সিটত বসি মনে মনে শুক্রিয়া আদায় করি একটা লাস্ট মিলে দিয়ে আল্লাহ সদ্য যাই দেখি গাড়ি তিয়ার মানুষ তোলেন তিয়ার মানুষ তোলেন আর সদ্য যাই টিয়ে মানুষ তোলেন এটা লটকায় দড়ি ধরি মানুষ লোহার রই তো হতাম বাদে চেষ্টা ডাকি সদ্যুড়ো শান্তি পরিবহনত তো কোনোদিন লটকাই মানুষ নলয় হ্যাঁ না শান্তি পরিবহনত লোকাল মানুষ নলয় সিটের বাদই মানুষ নলয় তোরা শান্তি পরিবহনের আজি লোকাল মানুষ লজ্জা খদ্দুর চাই যে টিয়ে ইতি আসের বেড়ি মারি খদ্দুর ইয়ান শান্তি পরিবহন নয় ইয়ান শান্ত পরিবহন আশা কথা বুদ্ধি আসি বেলা বুদ্ধি ঘটনা ঘটছে তো বুদ্ধি ইয়ান কি পরিবহন আয় সব মুখ উল্টে ফেলায় ইয়ান শান্তি পরিবহন নয় ইয়ান কি পরিবহন শান্ত পরিবহন তো আজ তো সব উল্টে বেলাইতে অতদূর তো বিশ্বাস না লাগলে ফিসে দিয়ে সহন না ওই ফিসে দিয়ে গ্লাসের মধ্যে রং দিয়ে লিখে দিতে না হত ফিসে দিয়ে সহন না আসা গঙ্গরি আয় ডট সবজি সাইড দিয়ে এটা রসিকারি আর নাই রসিকা মুশকিলের শুননি হলে রে শান্তি পরিবহনের নাম দিয়ে রে শান্ত পরিবহনের লোকাল বাস হলে কষ্টদের দেয় মুনাফেক আছে না নাই সরল সহজ মুসলমান হলে শান্তি পরিবহনের সাইনবোর্ড লাগাই শান্তি পরিবহনের ক্যাম্পাস করি শান্ত পরিবহন মুনাফেক হলে সরল সহজ মুসলমান হলে দুঃখাদের সমাজ আছে না নাই এখানে সব কান খোলা রাখি ফরিয়ার চলল বালা করে ফরি চলল মুনাফেক বাদ দিয়ে ছিনানো যায় মুনাফেকের ভিতরে ঢুকিলে চিনি বান্ধে বুঝাইছেন কারণ টুফি আর বুঝে এরকম মুনাফে করব নখদ এরকম আর টুফি করে দি মাথার দি মুনাফে করবো করে দে নাকি ডোয়ার দে সদনে মাহফিলত বলে টুফিকে মাথার দে বাড়ুক দে এটা ফকর করে লই ফেলে দুও লই তবর দিবার আগে দে করে টুফিকে মাথা আর দুও করে আড়ু হাতে করে দুও কোন জায়গা এটা দুও দাও না প্যাকেট মুনাফেক হলো নামাজ মুনাফেক হলো রোজা মুনাফেকের হজ মুনাফেকের যাকাত মুনাফেকের ইবাদত মুনাফেকের বندگی বেগিন আদা দে বেগিন কিন্তু মুনাফেক চিনিবে কেন মুনাফেক চিনিবে কেন আল্লাহ কোরআনত মুনাফেক চিনাই দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল আল্লাহ বলেন মাহবুব মুনাফিক কিভাবে চিনবেন আমি আল্লাহ পরিষ্কার করে দেই যখন তাদেরকে বলা হয় তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল আল্লাহ যা নাজিল করেছেন কোরআনের দিকে আসো রাসূলের দিকে আসো তাদেরকে যখন ডাকা হয় আল্লাহ যে কোরআন নাজিল করেছেন কোরআনের দিকে আসো রাসূলের দিকে আসো আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা হে রাসূল আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা কোরআনের দিকে আসতে রাজি নামাজের দিকে আসতে রাজি রোজা হজ যাকাতের দিকে আসতে রাজি কিন্তু রাসূলের দিকে আসতে রাজি না রাসূলের দিকে আসতে
রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা দেখবেন আপনি রাসূলকে পিঠ দিয়ে তারা অন্যদিকে চলে যাচ্ছে। তারা কোরআন নিয়ে খুশি, রাসূল নিয়ে খুশি নয়। রাসূলের কাছে যারা আসতে চায় না তারাই হলো মুনাফিক। তারা কি? এই জন্য মুনাফিক মসজিদের কাতারে আপনার ডান পাশে বাম পাশে দাঁড়াবে, আপনি তাকে চিনবেন না, কারণ আপনি যেভাবে নামাজ পড়ছেন সেও সেভাবে নামাজ পড়ছে। মুনাফিকের নামাজ একই রকম, মুনাফিকের রোজা সেহরি ইফতার একই রকম, একই সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, তারাবি পড়বে, ইফতার পড়বে। মুনাফিক চেনা যাবে না। ওই সময় মুনাফিক চেনা যাবে যখন রাসূলের শান ও মানের ব্যাপার আসবে। মুনাফিক চুপ করে থাকবে। মুনাফিক ওই উঠে দেখি মানিরমান আল্লাহ রাখে আসামা আর বাপর ফোন সারগোলাতে দিয়ে আরোগ্য, এই নইলে মুনাফিক। এখন কি সিদ্দিক আকবর নবীর শান কিভাবে প্রকাশ করেছেন? আমার জন্ম দেওয়া সন্তান রাসূলের বেলায় কোনো আপোষ। ফারুক আজম এক মুনাফিক এক ইহুদি, দুইজন ঝগড়া। ইহুদি বলে যে তুমি কার বিচার মানবা? মুনাফিক বলে যে আমি নবীর বিচার মানব। চলো তোমার নবীর কাছে যাব, আমি মানব। সুবহানাল্লাহ বলে। যদিও ইহুদি কিন্তু সে নবীর উপর এমন বিশ্বাস আছে যে আমার নবী কখনো অন্যায় বিচার করে না। এটা নবীর আদর্শ। নবী দুনিয়ার জমিনে এসেছেন অন্যায় দূর করার জন্য। আজকের সমাজে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমি ঘোষণা দিচ্ছি, সুন্নি হতে হতে যত উঁচু লেভেলের সুন্নি হোক, লাখ লাখ টাকা সুন্নি মাহফিলের জন্য চাঁদা দেয়, কিন্তু আপনি আগে দেখবেন তার ভিতরে যদি অন্যায় অবিচার জুলুম থাকে, বিচারের বেলায় যদি পক্ষপাতিত্ব থাকে, তার উপর আল্লাহ এবং রাসূল কখনো রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এসেছেন বিচার ইনসাফ কায়েম করার জন্য। আমার নবীর কাছে বুক ফিট নেই। একবার এক বড় নামী বংশের মহিলা ঝগড়ার মধ্যে পাথর মেরে আরেক বংশের মহিলা একটার দাঁত ভেঙে ফেলেছে। এখন ইসলামের বিচার হলো কিসাস, বদলা। তো দাঁতের বদলা দাঁত ভেঙে ফেলতে হবে। ওই বংশের মানুষরা এসে গেছে মহিলার যে হুজুর যদি এরকম দাঁতের বদলা দাঁত ভেঙে দেওয়া হয়, এটা আমাদের বংশের জন্য একটা মান সম্মানের ব্যাপার হবে, আমাদের মান ক্ষুণ্ণ হবে, আমরা এটার বদলে যা ইচ্ছা দিতে চাই, কিন্তু আমরা এটা মুক্তি চাই। এভাবে দাঁতের বদলা দাঁত ভাঙলে এটা আমাদের বংশের মানহানি হবে। আমার নবীর কাছে সুপারিশ আসলো। আমার নবী বলেন কোরআনের হিসাবের বাইরে কথা নাই। আল্লাহ বলছেন আস-সিন্ন বিস-সিন্নে, দাঁতের পরিবর্তে দাঁত দিতে হবে। এখানে বংশের মানের কোনো ব্যাপার নাই। আমার নবীর কাছে সুপারিশ কবুল হচ্ছে না। পরিশেষে আমার নবীর কাছের কিছু সাহাবীকে দিয়ে নবীর কাছে শেষবারের মতো সুপারিশ করানোর জন্য আমার নবীর কাছে বলা হলো। আমার নবী বড় রাগান্বিত হলেন। আমার নবী বড় রাগান্বিত হলেন। একইভাবে আরেক বংশের একটা মেয়ে চুরি করেছে। চুরির বিচার হিসেবে হাত কাটার ফয়সালা বিচার আমার নবী করে দিয়েছে। নবীর কাছে সুপারিশ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আমাদের বংশের মহিলা হাত কাটলে আমাদের মান সম্মান যাবে। অমুক বংশের মেয়ের হাত কেটে ফেলেছে, আমাদের মান সম্মান ডুবে যাবে। আমরা পরিবর্তে যা বলেন তা করব। হাত কাটার সিদ্ধান্তটা বাতিল করেন। আমার নবী রাগান্বিত হয়ে বলেছেন, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাইহা। হে আমার সাহাবীরা, আমার কাছে সুপারিশ করতে এসো না। এই চুরির ব্যাপারটা যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার হাত আমি রাসূল নিজের হাত দিয়ে কেটে দিতাম। ইসলামে কোনো পক্ষপাতিত্ব, ইসলামে কোনো পক্ষপাতিত্ব, ইসলাম পক্ষপাতিত্বকে স্বীকার করে না, ইসলাম পক্ষপাতিত্ব সমর্থন করে না। এই জন্য মুসলমান যারা নাম দেবে তারা কখনো বিচার কাজের মধ্যে পক্ষপাতিত্ব করার সুযোগ। ইহুদি বলল আমি মানব তোমার নবীর বিচার। নবীর কাছে গেল, আমার নবী বিচার করে দিলেন। বিচারের রায় ইহুদির পক্ষে গেল। কার পক্ষে?
মুনাফিকের ভিতরে মন খারাপ হয়ে গেল। আর আমি মনে মনে ভাবছিলাম আমি তো কলমা পড়ছি, ওই হিসেবে এই ইহুদির চাইতে আমাকে একটু মহব্বত বেশি করবে, রায়টা আমার পক্ষে আসবে। এখন তো দেখি রায় ওর পক্ষে গেছে, একটু মন খারাপ। বাইরে এসে বলে যে এই বিচারটা আমার কাছে ভালো লাগতেছে না, এটা বিচার আবার হইতে হবে। ইহুদির মনে সাহস আসলো যে ইসলামের নবী যখন বিচার আমার পক্ষে রায় দিয়েছে, দুনিয়ার যে কোনো কোর্টে যেতে আমি রাজি, রায় আমার পক্ষে আসবে। এটা কার বিশ্বাস? ইহুদির বিশ্বাস। মুনাফিক বলল এই বিচার আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে দিতে চাই। উনি বড় চৌকস, উনি বড় বুদ্ধিমান, উনি বড় দূরদর্শী, উনি বড় জ্ঞানী, উনি সবকিছু চিন্তা ভাবনা করে বিচার করবেন। আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার দেব। ওই ইহুদি বলে আমি মানব। চলো। ফারুক আজমের কাছে গেল। ফারুক আজমের কাছে সবকিছু খুলে বলার পর ফারুক আজমের কাছে সব শেষে ওই ইহুদি ছোট করে বলল, ও ওমর ইবনুল খাত্তাব, বিচারটা একটু আগে নবীর কাছে গিয়েছিল। কোথায়? নবীর কাছে। তো নবী কি বলেছে? নবী তো আমার পক্ষে রায় দিয়েছে। নবী আমার পক্ষে রায় দিয়েছে। তো নবীর ফয়সালা করার পর আবার কি বিচার? যেখানে নবী বিচার করে ফেলেছে, কেন আবার আমার কাছে কি বিচার? বলে না, আপনার মুসলমান ভাই এটার কাছে নাকি, এর কাছে নাকি নবীর বিচারটা পছন্দ হয় নাই, আপনার বিচারটাই নাকি ওর কাছে বেশি পছন্দ, এই জন্য আপনার কাছে এসেছে। ও, আমারটা বেশি পছন্দ? আচ্ছা বসো। তো ভিতরে, ঘরের ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে খুলে হাতে নিয়ে বাইরে চলে আসলো। তলোয়ার হাতে নিয়ে উঠানে এসে মুনাফিকের সামনে দাঁড়ালো। খাত্তাবের ছেলে ওমর দাঁড়িয়ে আছে, তলোয়ার খোলা। ওই মুনাফিক থরথর করে কাঁপছে। ফারুক আজম শুধু এই কথাই বলল, যার কাছে রাসূলুল্লাহর বিচার গ্রহণযোগ্য নয়, তার বিচার আমি ওমরের কাছে, তার কল্লা শরীর থেকে আলাদা হয়ে যাবে। সেই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আমার রাসূলের বিচার যার কাছে গ্রহণ হয় না, সে মুমিন দাবি করার অধিকার নাই, তার কল্লা জমিন ফেলে দেব। ফারুক আজম এক এক ক্ষোভে কেটে ফেললেন। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর কোরআন বলছে, হে ঈমানদাররা, মুমিন যদি হও সে ফারুক আজমের মতো মুমিন হও, মুমিন যদি হও সিদ্দিক আকবরের মতো মুমিন হও, সর্বাবস্থায় নবীর সাথে থাকো, সর্বাবস্থায় বাতিলের সাথে তুমি মজবুত থাকো। আল্লাহু আকবার। এটাই আমাদের ঈমানের তালিম, এটাই ঈমানের তালিম। আল্লাহ তৌফিক দান করুন। মারহাবা ইয়া মারহাবা जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतुल लिल आलमीन। मरहबा जलवागर हो गमज़दों के दस्तगीर, जलवागर हो हादिए रहो शंज़मीर। मरहबा जलवागर हो ऐसे रागे कोहे तूर, नासिख़े तौरी तो इंजी लो ज़बूर। मरहबा